আপনি তো নিয়েছেন দাদা, আমার কথা বলেন দাদা। এখন এই যে বিট করলে সবার আমরা কিভাবে রাখবো? আমি বুঝেন তো সবই, আমি তো বুঝতাম মানুষ। আরে বাইরে আমি নিয়ে যাচ্ছি। আরে ভাই এখন আবার দেখি দাদা জবরদস্তি করে আমার কাছ থেকে সাইন নিয়ে বলতেছে যে তোমার চাকরি নেই, তুমি এখান থেকে এখনো চলে যাও। এই কথা আমাকে আরো আগে বললো না কেন? আমি এখানে চাকরি করা অবস্থা আজকে 2 বছর আগে আমাকে উপরে মানুষের টর্চারিং করা হইতেছে, প্রতিনিয়ত টর্চারিং করা হইতেছে আমার উপরে হাসপাতালে, একের পরে এক। আমি অসহ্য হয়ে গেছি গা, বহুবার বিচার চাইছি, কোথাও বিচার পেলাম না। বিচার না পাওয়ার কারণে আমি আজকাল তত্ত্বাবধায়কের রুমের মধ্যে আটকাইয়া আমি ওনাকে বুঝে দিয়ে চাইছিলাম, তারপরে উনি আমার কথা বুঝতে পারেন। উনি পোলা ফাইন বিভিন্ন মানুষ ধূপ করছে, ধূপ করে আমাকে আজকে 50 জনের উপরে হাসপাতালে স্টাফ সহ আমাকে মারধর করা হয়েছে। হ্যাঁ, অজস্র অনিয়ম, নিয়ম মতন কোনো কাজে পালন করে না। সে কোনো আইনে, সরকারের কোনো আইনে সে পালন করে না। সে কোনো আইনে সরকার পালন। আমি সরকারের পক্ষে কথা বলতে চাইয়া আজকে আমাকে 50 জনের উপরে মারছে, 50 জনের উপরে। কারা মারছে? আপনাকে মারছে কারা? আমাকে দিতেছে না। আপনাকে মারছে কারা? আমার রুমে সামনে দরজন মেয়া যাইবেন কাই যাবেন। গাড়িতে করে অনেক সময় ই করবেন।